রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা সহ ৬ জন সংসদ সদস্য ভোট দেননি। তবে রুমিন ফারহানা ভোট না দেওয়ার জন্য ৩টি কারণ উল্লেখ করেছেন। শুরুতেই জেনে নেই যে ৬ জন ভোট দেননি তারা আসলে কারা। বিএনপির মির্জা আব্বাস বিদেশে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আর বিএনপির আরেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা তিনিও চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক তিনি দেশে নেই। খেলাফত মজলিসের আবুল হাসান বিদেশে অবস্থান করছেন। আর জামাত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকেও ভোট দিতে দেখা যায়নি। আর ৬ নম্বর যিনি যে আদালতের আদেশের কারণে চট্টগ্রাম ৬ আসনের ফলাফল স্থগিত রয়েছে, ওই আসনেও বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে। রুমিন ফারহানা বলেছেন যে আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে, কারণ ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা আবার কেমন নির্বাচন হয়। এই ভোটের ফলাফল কি তা সবাই জানে, তাহলে এটাকে ভোট কেন বলবো? সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়। ভোট না দেওয়ার দ্বিতীয় কারণ ব্যাখ্যা করে রুমিন ফারহানা বলেন যে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, যার সঙ্গে জাতি হিসেবে আমাদের আত্মত্যাগ, অনেক স্বপ্ন জড়িত ছিল। তাহলে সবাই মিলে আমরা একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন করতে পারলাম না। নাম্বার ৩, তৃতীয় কারণকে নিজের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুমিন ফারহানা বলেন যে রাষ্ট্রপতি পদে ভোটের আগে বিএনপি সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভয় দেখালো, অথচ ২০১৬ সাল থেকেই বিএনপির যে ভিশন 2030 কথা বলিয়ে যে গলার রক ফুলিয়ে ফেলছে, এখন তারা বলছে যে দলের বাইরে ভোট দিলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হবে। এই রকম একটা প্রহসনের নির্বাচনে আমি কেন ভোট দেব বলে জানিয়েছেন রুমিন ফারহানা। আপনার মন্তব্য জানাতে পারেন।